আসসালামু আলাইকুম। গ্যালাক্সি কম্পিউটারের মাস্টার্স শেষ পর্বে ভর্তির জন্য কি প্রয়োজন হবে? তো এই সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। মোহাম্মদ আলফাত হোসেন লিটন, পরিচালক গ্যালাক্সি কম্পিউটার। আপনাদের বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করছি। আশা করি পাশে থাকবেন। আপনাদের সামনে এখন বলবো যে মাস্টার্স শেষ পর্বে ভর্তির জন্য কি কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা প্রয়োজন এবং এই বিষয়গুলি কত তারিখের মধ্যে কিভাবে সম্পন্ন করবেন সেই সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, আবেদন আজকে থেকে শুরু হলো, অর্থাৎ 18 তারিখ। এই আবেদন চলবে 10ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ খুলনায় যদি এখন কেউ থেকে না থাকেন, তাদের খুব ব্যস্ত হয়ে আসার প্রয়োজন নাই। তারা চাইলে ঈদের পরেও করতে পারবেন। 10ই এপ্রিলের মধ্যে আবেদন সম্পন্ন করে আপনার এই আবেদন ফর্মটি প্রয়োজনীয় কাগজপত্র সহ 13 তারিখের মধ্যে নির্ধারিত কলেজে জমা দিতে হবে। এখন প্রসঙ্গে আসি, কি কাগজপত্র প্রয়োজন। যে কোনো কম্পিউটারের দোকানে অথবা আমাদের এখানে ফর্ম পূরণের জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন ফি 300 টাকা, ফর্ম পূরণের জন্য 30 টাকা এবং পেমেন্টের জন্য বাকি টাকা সহ সর্বমোট 380 টাকা আপনার প্রাথমিক আবেদনে খরচ হবে। আবেদন ফর্মটি পূরণ শেষে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে আপনাকে যে আবেদন ফর্মটি আমরা পূরণ করে দিব সেটি এর সাথে একটি অঙ্গীকারনামা থাকবে, যেটা আমরা আবেদন ফর্ম পূরণের শুরুতে আপনাকে হাতে পূরণ করিয়ে স্বাক্ষর করিয়ে নিব। সেই ফর্মটি অনার্স চতুর্থ বর্ষের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং অনার্স চতুর্থ বর্ষের যে সমন্বিত মার্কশিট আপনাকে দেওয়া হয়েছে, কলেজ থেকে পেলে ভালো, যারা কলেজ থেকে পাননি তারা অনলাইন থেকে নামিয়ে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং মার্কশিটের ফটোকপিটা সত্যায়িত করে যে ফর্মটি আমরা পূরণ করে দিব এবং আমরা পেমেন্টের পরে যে স্লিপটি দিব, এই 4টি ডকুমেন্টস আপনারা নির্দিষ্ট কলেজে আগামী মাসের 10 তারিখের মধ্যে সেখানে জমা দিবেন এবং আপনাদের প্রাথমিক আবেদন এভাবে সম্পন্ন হয়ে যাবে। এরপর আগামী মাসের 20 তারিখের পরে আপনাদের অনার্সের স্কোরের ভিত্তিতে এবং কলেজে আসন খালি থাকা সাপেক্ষে আপনাদের যে চূড়ান্ত মেধা তালিকা দিবে সেখান থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এখানে বলে রাখা প্রয়োজন যে আপনি আবেদনে শুধুমাত্র একটি মাত্র কলেজে আবেদন করতে পারবেন। আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা যে কলেজ থেকে অনার্স শেষ করেছেন সেই একই কলেজে যদি মাস্টার্স থাকে তাহলে একই কলেজে মাস্টার্স সম্পন্ন করার জন্য। কারণ বাইরের কলেজ থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু জিপিএ এর ভিত্তিতে নেওয়া হবে, শুধুমাত্র এই শর্তে যে ওই কলেজের যে স্টুডেন্টরা আছে তাদের প্রত্যেককে নেওয়ার পরে যে কয়টি সিট খালি থাকবে সেই কয়টি আসনের বিপরীতে সিজিপিএ যাদের ভালো থাকবে তাদেরকে নেওয়া হবে এবং যাদের সিজিপিএ খারাপ থাকবে তারা তুলনামূলক ওয়েটিং এ থাকবে। পরবর্তীতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে রিলিজ স্লিপের মাধ্যমে আপনি আসন খালি থাকা সাপেক্ষে অন্য কলেজে ভর্তি হতে পারবেন। তাহলে আমি শেষে আবারও বলে রাখি কি প্রয়োজন। আবেদনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অনার্স চতুর্থ বর্ষের রোল রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে আসলেই আমরা আবেদন সম্পন্ন করে দিতে পারবো, সাথে একটি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন শেষ হওয়ার পরে আমাদের এখান থেকে যে ফর্ম এবং পেমেন্ট স্লিপ এই দুটির সাথে আপনার অনার্স চতুর্থ বর্ষের যে রেজাল্ট শিটের কপি এবং অনার্সের যে রেজিস্ট্রেশন কার্ড এইটার ফটোকপি দুটি সত্যায়িত করে আবেদন ফর্ম এবং পেমেন্ট স্লিপের সাথে সংশ্লিষ্ট কলেজে জমা দিবেন। সর্বমোট খরচ 380 টাকা। এই নিয়মটি শুধুমাত্র সরকারি ব্রজলাল কলেজের জন্য প্রযোজ্য। অধিকাংশ কলেজেই একই নিয়ম, হয়তো 19-20 হতে পারে। বাকি এ সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।